এমন যেন না ঘটে। আমরা কেউই চাই না যে আমাদের ছাত্ররা আমাদের কাছে আসুক আর তারা তার বাবা মার সম্বন্ধে, তার শরীর খারাপের সম্বন্ধে এসে কথা বলুক আর খুবই নিজেকে খুব রেস্টলেস থাকুক। এটা আমরা কখনোই চাই না। আমরা চাই বাচ্চা যেন ঠিক থাকে, তাদের যেন আমরা ঠিক করে পড়াতে পারি। আমি আমার এই ছাত্রদের জন্যে উদ্দেশ্যেই বলছি যে দেখ বাবু, বাবা মা এরা কখনোই নিজের জন্য চিন্তা করে না, কিন্তু এদের শরীর খারাপ হয়। যখন এদের শরীর খারাপ হয় তখন এরা ডক্টরের কাছে যেতে চায় না। কিন্তু যেহেতু বায়োলজি সাবজেক্টটা তোদের আছে, যেহেতু তোরা নিটের জন্য চিন্তা করছিস, আগামী দিন ডাক্তার হবি, হাজার হাজার মানুষের জান বাঁচাবি, কিন্তু অন্তত নিজের বাবা মা যার জন্যে আজকে সব কিছু দেখা, তাদেরকে ঠিক রাখার দায়িত্ব তো আমাদের পড়ে। তো সেই ক্ষেত্রে কয়েকটা সিমটমের কথা বলি। যদি ব্যথা, বুকের ব্যথা হয়, আমরা বাঙালিদের আমাদের রাত্রেবেলা খাওয়াটা খুব ভালোই হয়, কিন্তু দেখা যায় যে ওই রাত 1:30-2টো নাগাদ বুকে ব্যথা হয়। অনেক সময় বাবা কাউকে জানায় না, খাটে উঠে বসে থাকে। কিন্তু এটা বুঝতে হবে যে যদি এরকম আমরা জানতে পারি, আমাদের ছাত্র সমাজ যদি যে জানতে পারে, তাহলে তাদেরকে এইটুকু ইনফরমেশন, যদি বুকের চাপা ব্যথা হয়, ব্যথাটা যদি বাঁ হাতের দিকে যায়, ব্যথাটা যদি লেফট চিনের দিকে যায়, ব্যথাটা যদি পিঠের পেছনের দিকে যায় বাঁ দিকে, তাহলে এটা কনফার্মেশন মায়োকার্ডিয়াল ইনফাকশন হচ্ছে, হার্ট অ্যাটাক হচ্ছে। তো সেই ক্ষেত্রে 3টে ওষুধ বাড়িতে রাখতে হবে। এটা লাইফ সেভিং ড্রাগ হিসাবে ট্রিট করতে হবে। একটা হচ্ছে অ্যাসপিরিন 375 mg, এটা একটা ওষুধ। সঙ্গে 2টো ওষুধ ক্লোপিডোগ্রেল 75 mg, আর তার সাথে ইকোস্পিরিন 75। এই 3টে ওষুধের কম্বিনেশন করে আমাকে বাড়িতে রাখতে হবে। রাত্রেবেলায় পাশের বাড়িতে দরজা ধাক্কিয়ে লাভ নেই, তারা কোনো কিছু করে দেবেন না, সম্ভব হয় না, কেউ বোঝেও না। সো যেহেতু এই বায়োলজি সাবজেক্টটা রয়েছে, যেহেতু আমাদের টার্গেট হচ্ছে নিট, সেক্ষেত্রে আগামী দিন ডাক্তার হব, নিজের বাবা মাকে বাঁচানোর দায়িত্বটা আমাদের। সো এই 3টে ওষুধ একসাথে মুখে দিয়ে এটা চিবিয়ে নিতে হবে, অল্পটুকু জল দিয়ে রাখতে হবে, সো দ্যাট খুব তাড়াতাড়ি বডির মধ্যে অ্যাসিমিলেট হয় আর ফাংশনটা হয়। এইভাবে বাবা মাকে বাঁচানো যাবে। সো এই কাজটা করতে হবে আজকে থেকেই।